আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে, যেমন মৃত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের মারা গেছে, এই মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটা জায়েজ আছে কি নেই, এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটি আমরা এই প্রশ্নের উত্তরটি কোরআন ও হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটি সম্পূর্ণ জায়েজ আছে। যেমন ফতুয়া শামির 6ষ্ঠ খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, মান যাহা আন মাইয়িতিন জাযা লাহু, যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তাহলে এটি জায়েজ আছে। তবে এই ক্ষেত্রে আমাদের একটি সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হবে। মৃত ব্যক্তি যদি ওয়ারিসদেরকে ওসিয়ত করে না যায় যে আমার মৃত্যুর পরে তোমরা আমার পক্ষ থেকে কোরবানি দিবা, এমনটি যদি বলে না যায়, বরং তার ওয়ারিসরা, আত্মীয় স্বজনরা দয়াপরশ হয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে এমনিই তার আদেশ ছাড়া, ওসিয়ত ছাড়া যদি কুরবানি করে, তাহলে এই কুরবানির গোশতর সকলেই খেতে পারবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। এই কুরবানির গোশত খাওয়া, হাদিয়া দেওয়া, সদকা করা, গরিব হোক ধনী হোক সকলেই এটাকে খেতে পারবে। যেমন ফতুয়া শামির 6ষ্ঠ খণ্ডে 295 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ উনি বলেন, মান যাহা আন মাইয়িতিন জাযা লাহুল আকলু মিনহা ওয়াল হাদিয়াতু ওয়াস সাদাকাতু ওয়াল আজরু লিল মাইয়িতি ওয়াল মিলকু লিযাবিহি। ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ উনি বলেন, কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির ওসিয়ত ছাড়া এমনি তার পক্ষ থেকে যদি কোরবানি করে, তাহলে এই কোরবানিটা জায়েজ আছে। আর এর গোশত খেতে পারবে, হাদিয়া দিতে পারবে, সদকা করতে পারবে, এই সব কিছুর সব মৃত ব্যক্তি পাবে। আর এটার মালিকানাটা হবে একমাত্র যে কোরবানি দিয়েছে তার জন্য। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা কোরবানি করতে থাকবে, কিংবা আমার পক্ষ থেকে তোমরা সবসময় কোরবানি করতে থাকবে, এই ধরনের ওসিয়তে যদি করে যায়, আর ওসিয়তের কোরবানি যদি ওয়ারিসরা করে থাকে, তার আত্মীয় স্বজনরা যদি করে থাকে, তাহলে এই ওসিয়তের কুরবানির গোশতের হকদার শুধুমাত্র যারা যাকাত ফিতরা খেতে পারে তারাই হবে, অন্য কোনো ধনী মানুষ তারা হবে না। অন্য কোনো ধনী মানুষের জন্য এই ধরনের ওসিয়তের কুরবানির গোশত খাওয়াটা জায়েজ হবে না। যেমন ফতুয়া শামির 6ষ্ঠ খণ্ডের 335 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, লাউ যাহা আন মাইয়িতিন ওয়ারিসুহু বিআমরিহি আলজামাহু বিতাসাদ্দুক বিহা ওয়া আদামিল আকলি মিনহা। ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ উনি বলেন, যদি মৃত ব্যক্তির আদেশে কোরবানি দেওয়া হয়ে থাকে, তাহলে এই কোরবানির গোশতটা অপরিহার্য হচ্ছে, এটাকে সদকা করে দিতে হবে। আর এখান থেকে ওয়ারিসদের জন্য খাওয়া, ধনী আত্মীয় স্বজনদের জন্য খাওয়া, ধনী মানুষদের জন্য খাওয়া, এটি বৈধ হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায়, তাহলে এটার গোশত সকলেই খেতে পারবে। আর মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তাহলে এটার গোশত শুধুমাত্র একমাত্র যারা যাকাত ফিতরা খেতে পারে তারাই খেতে পারবে। সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি মনে হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন।